আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে মোহাম্মদ শফিক আপনাদের দুয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে, আমার কিছু ভাই আমাকে প্রশ্ন করেছে যে সৌদি আরবে বর্তমান ফ্রি ভিসায় যারা কাজ করছে তাদের কি অবস্থা, এবং আমরা যদি সৌদি আরবে বর্তমানে ফ্রি ভিসার কাজে আসি তাহলে আমরা কেমন সুযোগ পাবো বা কেমন ইনকাম করতে পারবো। আমি তো কাজ জানি, তারপরেও কেমন সুযোগ সুবিধা পাবো। তো আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, এবং আমার এক বন্ধুর সেলুনের দোকান আছে, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দোকানে কেমন ইনকাম বর্তমানে সেটাও শেয়ার করতে চাই। আর আমি সারাদিন কাজকর্ম করে এসে হালকা কিছু রান্না করলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, যারা ফ্রি ভিসায় আসতে চান তাদেরকে আমি একটা কথাই বলবো, আমরা যখন ফ্রি ভিসায় ছিলাম আগে, মানে এখনো আছি, তখন আমাদেরকে দেখে কোম্পানির মানুষগুলো খুবই আফসোস করতো, ইস যদি আমরাও যদি ফ্রি ভিসায় আসতে পারতাম তাহলে হয়তো ইনকামটা অনেক বেশি করতে পারতাম, যখন ইচ্ছা তখন দেশে যাইতে পারতাম, আবার এখানে এসে ইনকামটাও অনেক বেশি হতো। তো এখন তার উল্টোটা হয়ে গেছে, কারণ হচ্ছে এখন ফ্রি ভিসা আসি, তো আমরা এখন অনেক বিপদগ্রস্তের মধ্যে আছি। আর যারা কোম্পানিতে আছে তারা এখন অনেক আরামদায়কে আছে, অনেক ভালো পজিশনে আছে। তার অর্থাৎ তারা হলো কোম্পানিতে, এর কারণে কোম্পানির মানুষ ভালো পজিশনে আছে, সেটা হচ্ছে তারা তাদের শুধু আকামা খানা বাদে, খাবার যে খানা খায়, খাবার বাদে মাসের যে খাবারের খরচটা আছে, এই খরচটা বাদে এভরিথিং যা কিছু আছে সব কিছু কোম্পানি বহন করে। এমনকি আপনার টিকিট, আপনার দেশে যাওয়ার আপ ডাউন টিকিট সহ আপনার থাকা, কারেন্ট বিল, মানে সব কিছু এভরিথিং আপনার কোম্পানি বহন করে। যা সবচেয়ে বর্তমান সময়ে সৌদি আরবে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে লাভজনক হচ্ছে এটা। আপনি মাসে যে টাকা ইনকাম করেন, কিন্তু আপনার যে খাবার বাদে আপনার সমস্ত কিছু যে কোম্পানি বহন করতেছে, এটাই হলো সবচেয়ে বড় বড় বিষয় সৌদি আরবে বর্তমান। এটাই এখন সবচেয়ে বড় সোনার হরিণ। আর আমরা যারা এখন ফ্রি ভিসায় যে আগে যে অনেক মজা করেছি, আগে অনেক টাকা ইনকাম করেছি, আগে অনেক ভালো পজিশনে ছিলাম, এখন আমরাই এই ফ্রি ভিসার মানুষগুলো খুবই বিপদগ্রস্তের মধ্যে আছি। বিপদগ্রস্ত বলতে কি, মহৎ চাচা, মানে সৌদি আরবে একটি মালিকের আন্ডারে অনেকগুলি মানুষ থাকে যারা বাহিরে কাজ করে, মালিককে কিছু টাকা মাসে মাসে 200, 300, 500 হোক দিয়ে, মানে এইগুলি আর কি আমরা যারা বিদেশে, আমরা যারা এই দেশে আসছি তারাই মালিককে শিখায় আছি। এখন আমরা তাদেরকে শিখায়, এখন আমরাই বিপদে পড়ে গেছি। এটা হলো রিয়েল অরিজিনাল কথা। আমরাই কিন্তু এইগুলোকে আমরা আমাদের মালিকদের কিন্তু আগে আমাদের পূর্বে যারা আসছে তারাই কিন্তু এইগুলি কিন্তু শিখাইছে মালিকদেরকে, যে আমি তোমাকে এত টাকা করে দেব, তোমার কোনো কাজ করব না, আমরা এখন বাইরে ডিউটি করব। এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু সৌদি বা কফিলের কোনো দোষ নাই। এখানে কিন্তু আমাদেরই দোষ ছিল, মানে আমাদের পূর্বে যারা 20 বছর 25 বছর আগে বা 30 বছর 40 বছর আগে যারা আসছে, তারাই কিন্তু এই মালিকদেরকে এইভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যে আমরা তোমাদেরকে, আমরা কপিলের সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে আমরা তোমাকে মাসিক এত টাকা করে দেব, আমরা বাহিরে যেখানে মন চায় সেখানে আমরা ইনকাম করব, যত টাকা মন চায় তত টাকা ইনকাম করব। কিন্তু আগে এই জিনিসটা কোনো জায়গায় তেমন কোনো সমস্যা ছিল না, কারণ আগের সিস্টেম মাসে 700 রিয়াল ছিল আকামা, যার কারণে আগে এগুলি প্রবলেম ছিল না। কিন্তু এখন সব কিছুই দিন চলে যাচ্ছে, দিন পরিবর্তন হচ্ছে, যার কারণে সব কিছুই পরিবর্তন হচ্ছে, যার কারণে আর এর কারণেই সৌদি আরবে একটা এলোমেলো অবস্থা আর কি, মানে কে কোন কাজ করছে, কার পেশা কি, কে কোন পেশায় কি কাজ করছে, যার কারণে সৌদি সরকারের এই জিনিসগুলো নজরে আসে যে আমাদের দেশটি যেন একটি পরিচ্ছন্ন একটি দেশ গড়তে পারি। এই চিন্তা ভাবনা নিয়ে এখন এই ফ্রি ভিসা বলেন, যে ভিসাই বলেন, এইসবগুলো সব ক্লোজ করে, মানে এইসব ইনকাম, এইসব লাইনের কাম কাজ যাতে আর না করতে পারি আমরা, যার কারণেই মনে করেন আমাদের আকামার রেটটা বেড়ে গেছে। এখন আমরা কাজ করতে হলে মালিকের আন্ডারে আসতে হবে, মালিকের আন্ডারে মালিকের কাজ করতে হবে, বা মালিক কোনো বড় কোম্পানি হোক, বড় কিছু হোক, কন্ট্রাক্ট নিয়ে সেখানে আমাদেরকে কাজে লাগাবে মাসিক বেতন সিস্টেম হিসাবে, যাতে কোনো ধরনের কোনো গ্যালজাম না হয়, এলোমেলো জীবন যেমন বলে তেমন যেন না হয়।
তো সেরকমই একটা সিস্টেম চালু করতে যাচ্ছে এদেশের বাদশা, মানে সৌদি আরবের বাদশা। তো যার কারণে 2030-এর একটি টার্গেট নেছে, তো হচ্ছে এখন কাজ ভালোভাবে আগাচ্ছে। তো আমি এত কিছু বলবো না, আমি শুধু এটা বলবো যে আপনারা ফ্রি ভিসা নামক এখন বর্তমান যে ফ্রি ভিসা, এই ভিসায় আসবেন না। আসলে দেখবেন আপনার বাংলাদেশে ভালো ভালো ট্রাভেলসে আপনারা খবর নেবেন, দেখবেন কোম্পানি ভিসা আছে, কোম্পানি ভিসা। আপনি যদি কোনো টেকনিশিয়ান হন তাহলে দেখবেন যে কোম্পানি ভিসায় আপনার ভালো একটি স্যালারি পাবেন, 1800, 2000, 1500 রিয়াল এরকম একটি স্যালারি পাওয়ার পর যদি আপনার রুম ভাড়া মানে আপনার খানা বাদে সমস্ত কিছু যদি কোম্পানি দেয়, তাহলে দেখবেন আপনি অনেক ভালো চলতে পারবেন। আর যদি আপনি এক্সট্রা হাতের কাজ যদি জানেন, তাহলে কোম্পানির 8 ঘন্টা ডিউটি করার পরও তারপরেও দেখবেন আপনি পুরান হয়ে গেলে তখন দেখবেন আপনি নিজেই একটা ইনকাম বাড়তি বাইরে একটা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। কারণ এই দেশে সব কিছুই পরিবর্তন হলেও মানে সৌদিদের যে কখন কাজ প্রয়োজন হয়, হঠাৎ করে একটা মানুষের একটা কাজের প্রয়োজন হবে, তখন কিন্তু দেখবেন আপনাদেরকেই ডাকবে। তো আমি এটাই বলবো যে আপনারা কোম্পানির মাধ্যমে আসেন বা ভালো মালিকের আন্ডারে আসেন, যেখানে আপনার আকামার টাকাটা লাগবে না, আকামার খরচটা কম আপনার মালিক বহন করবে। বা কোনো দোকানের চাকরিতে আসেন, বা আমার অনেক ভাইরা কফি হাউসের দোকান বলে, ডিশের দোকান বলেন, অনেক রকম দোকান আছে, অনেক রকম কাজের দোকান আছে, বা অনেক রকম ব্যবসা আছে এখানে। সেই সব কাজে যদি পান, আপনার মালিকের সঙ্গে যার আন্ডারে আসবেন তার সঙ্গে কন্ট্যাক্ট করে সেই সব কাজে আসেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এলোমেলো মানে আনলিগেল ভাবে ফ্রি ভিসার নামক যেগুলি আছে না, এইভাবে আর আসবেন না। কারণ এই ফ্রি ভিসার নামক একবার সম্পূর্ণ ক্লোজ, এগুলো আর আগের মতো থাকছে না, এবং এগুলো খুবই ধরপাকড় চলছে, যাতে মানুষ বাহিরে উল্টাপাল্টাভাবে ডিউটি না করতে পারে। আর আরো ব্যাপার হচ্ছে, যেমন আমি ইলেকট্রিশিয়ানের কাজ না করে আমি করতেছি অন্য কাজ করতেছি, সেগুলোও মনে করেন যে চেকিং করে। কারণ আমি ইলেকট্রিশিয়ান, আমাকে ইলেকট্রিশিয়ানের কাজই করতে হবে, ইলেকট্রিক কাজই করতে হবে, আমি অন্য কোনো কাজ করতে পারবো না। করতে গেলেও সেখানকার মানে অনুমতি লাগবে, মানে আমি যে লিগ্যালভাবে কাজ করি তার অবশ্যই অনুমতি লাগবে। তো উল্টাপাল্টা যেটাই বলুক কানে দিবেন না। আপনার মালিক যেন আপনাকে একটি কাজ দেয়, বাইরে যেন দৌড়াদৌড়ি না করা লাগে। আপনারা সেদিক খেয়াল রেখে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন, কোনো প্রবলেম নেই। বা মালিক হোক বা যারা আপনাদেরকে নিয়ে আসতেছে এখানে, যারা আপনাদের আত্মীয় স্বজন আছে, যারা আপনাদেরকে নিয়ে আসতেছে, তাদের যে কাজ আছে, তাদের দোকানপাট বা তাদের যে এখানে ব্যবসা বাণিজ্য আছে, তাদের যে কাজ করবেন, এরকম যদি হয় আপনারা আসেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো এই মেসেজটা আপনাদেরকে দিলাম। আর আমি এখন রান্না করব, রান্নাটাও শেয়ার করতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি আমার এক বন্ধুর সেলুনের দোকান আছে ইন্ডিয়ান, তার দোকানটাও আপনাদের শেয়ার করতেছি। এই দোকানের ভিডিওটাও দেখুন যারা সেলুনে আসতে চান। সেলুনে বর্তমান একটু ভালো আর কি, সেলুন তো বন্ধ ছিল পুরো 8-10 মাস সেলুন বন্ধ ছিল, সেলুনের কোনো কাজ ছিল না। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন করোনা মহামারীর কারণে সবচেয়ে বড় প্রবলেম ছিল সেলুন আর হচ্ছে লন্ড্রির দোকান। এই দেশে মাকছাড়া বলে, তো লন্ড্রির দোকান, এই দুইটার দোকানই সবচেয়ে বড় বিপদগ্রস্ত ছিল। কারণ এই দুইটাই হলো করোনার মানে মেন প্রবলেম ছিল। যেমন আপনাদের শেভ করলে আপনাদের গায়ের সাথে লাগতেছে, মানে সেটা আপনারা অবশ্যই বুঝেন। তো এত কিছু বলতে চাই না। তো এই দুইটা দোকান বন্ধ ছিল, এখন এই দুইটা দোকান মোটামুটি নর্মাল কাজ চলছে। তো সেলুনে যারা আসতে চান সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেলুনে একটা মানুষের চুল দাড়ি কাটালে আপনার 50 রিয়াল, 40 রিয়াল, 60 রিয়াল, 30 রিয়াল, অনেক রকম আছে। যেমন কোনো সৌদির যদি ভালো কাজ করে দেন, সে হয়তো বকশিস দিল, এরকম বাংলাদেশের মতোই সেম সিস্টেম। তো এই কাজেও আসতে পারেন আপনারা। আর এই কাজে আসলে অবশ্যই মালিকের সঙ্গে, সেলুনের কাজে আসলে অবশ্যই মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। মালিকের যাতে লোক কম থাকে, এবং মালিকের লোক কম থাকলে যাতে আপনার আকামার রেটটা কম থাকে, এটা খেয়াল করে আপনি আসবেন। আপনারা যারা সেলুনের কাজ করেন আর কি, যারা সেলুনে আসতে চান, সেলুনের কাজে আসতে চান, তারা যাতে এই খবর নিয়ে আসবেন। কারণ সেলুনের কাজে যারা আসে তাদের কিন্তু আকামার রেট অনেক বেশি। আপনারা অবশ্যই সেলুনের কাজে আসলে মালিকের সঙ্গে ভালো করে খোঁজখবর নিয়ে আসবেন যে তোর আমেল কয়টা, মানে তোর লোক কয়টা, যে বেশি লোক হলে আমি গেলে তো আকামার টাকা বেশি আসবে, এটা যেন না হয়, এগুলি খোঁজখবর নিয়ে আসবেন। ওকে, তো আর বেশি দেরি করবো না। আরেকটা কথা বলি, যদি আমার ভিডিওগুলি বা আমার কথাগুলি যদি ভালো লাগে
তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবং আমি 24 তারিখের পর থেকে আমার ডেলি লাইভের যে কাজগুলো করি এখানে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। 24 তারিখের পর থেকে অনেক ভালো ভালো ভিডিও আসবে। एक तो आदमी कहाँ से परेशान होकर अंदर सारा चीजें चल रहे हैं आके इतनी गर्मी और ऊपर से साले एहतराम से बात से बात नहीं अजनबी को तो ऐसे समझना जैसे वेंचर नहीं क्या सही कह रहा हूँ। मैं तो 2-3 साल में चिपड़ हो गई मैं 2-3 के साथ मैं तो बात नहीं समझता, किसी को नहीं समझता, सही कह रहा हूँ। मैं किसी को नहीं समझता हूँ। 2-3-4 के साथ में चिपड़ हुई मैं तो देखने हमारे कितना कस्टमर आ गया देखो अभी। যারা সেলুনের কাজে আসতে চান দেখুন, এই বাংলাদেশের মতোই সেম সিস্টেম, কিন্তু এখানের সেলুনগুলি অনেক উন্নত মানের হয়, অনেক পরিচ্ছন্ন হয়, মানে অনেক ভালো পরিবেশ তৈরি করে রাখতে হয়। কারণ মানে সৌদিরা তো সব সময় পরিচ্ছন্নতা পছন্দ করে, সৌদিরা না সবাই করে, কিন্তু সেলুনগুলি হাই কোয়ালিটি হতে হয়। তবে এই সেলুনটা অতটা হাই কোয়ালিটি না হলেও এই রকমই আপনার মানে ইচ্ছায় আরও অনেক ভালো ভালো সেলুন আছে, অনেক সুন্দর সুন্দর আছে, কিন্তু এই রকমই আপনার সেলুনের কাজ এইভাবে করে। আর এটা হলো ইন্ডিয়ান এই সেলুনের কাজ করতেছে। তো আপনারা যদি সেলুনের ভিসায় আসতে চান অবশ্যই আপনাদের কপিলের সঙ্গে আলোচনা করে আসবেন, যাতে সেলুনের ভিসায় আসলে আপনার আকামার রেটটা যেন অবশ্যই কম হয়। আসবেন, কোনো প্রবলেম নাই। কামাই রোজগার এখন সেলুনের ভিসায় আগে ছিল না, মানে করোনার কারণে ছিল না, এখন আগের চাইতে অনেকটাই একটু ভালো আর কি, মানে কাজকর্ম এখন আবার চালু হয়ে গেছে সেলুনে। তো আপনারা ইচ্ছে করলে সেলুনের বিষয়ে আসতে চান, তো যার কারণে আমি সেলুনের কিছু কাজ বা সেলুনে এখানকার সেলুনে কেমন ইনকাম সে বিষয়ে আগেও বললাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন যে এইভাবে সেলুনের এখানে কাজ করে। তো সারাদিন কাজকর্ম করার পর আবার এই যে প্রবাস জীবনে এভাবেই রান্না করে খেতে হয়। তো আমরা যারা প্রবাসে থাকি বা আপনারা যারা নতুন আসতে যাচ্ছেন, শুধু কাজের ট্রেনিং নিয়েই আসবেন না, অবশ্যই রান্নার অভিজ্ঞতা যেন থাকে সেদিকেও একটু খেয়াল রাখবেন। আসলে প্রবাস জীবনের সবচেয়ে কষ্টদায়ক জিনিস হচ্ছে এই যে রান্না করে খাওয়া, মানে রান্না সারাদিন কাজকর্ম করে এসে রান্না করতে কত কষ্ট এটা আসলে বোঝানো যায় না, বুঝেছেন? তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ডেলি লাইফটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি আবারও বলছি, আমার সামনে 24 তারিখের পর থেকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করব, কারণ আমি বাহিরে এতই ব্যস্ত কয়েকদিন ধরে, যার কারণে আমি বাহিরে ভিডিও করতে পারতেছি না। দেখি সামনে হয়তো কাল পরশু আবার আমার বাহিরে ভিডিও আসবে, আমি বাহিরে কোথায় যাই কী কাজ করি সেই সব বিষয়ে কিছু ভিডিও আসবে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্রত্যেকটি মানুষ কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি, কারণ আপনারা যারাই কমেন্ট করবেন, যে বিষয়ে কমেন্ট করে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি কমেন্টেরই উত্তর দেই, যাতে আপনাদের সহজ হয়। আমি যে বিষয়ে জানতে চান সৌদি আরবের এখানকার কাজ সম্বন্ধে, যে কোনো কাজ সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের উত্তর দেব এবং সবার কমেন্টেই আমি জানিয়ে দেব যে আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি সুন্দর সুন্দর আরও ভিডিও, সৌদি আরবের আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে সৌদি আরবে কাজ করতে পারি এবং আরও ভালো ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন।